السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. শ্রদ্ধেয় সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই দ্বীনি হালাকার বিষয়বস্তু হবে তাওহীদ রুবুবিয়্যার সংজ্ঞা এবং এ সম্পর্কে কিছু আয়াত। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিপূর্বে আমরা তাওহীদের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম দুইটা পর্বে। পয়েন্ট আকারে সেখানে আমরা তাওহীদের গুরুত্ব, সংক্ষিপ্ত গুরুত্ব আপনাদেরকে বলেছিলাম। আজ থেকে আমাদের আলোচনা শুরু হবে তাওহীদের প্রকারভেদ নিয়ে। তাওহীদ এটা তিন প্রকার: তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ও সিফাত। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকের এই হালাকার বিষয়বস্তু হবে তাওহীদ রুবুবিয়্যার সংজ্ঞা এবং এ সম্পর্কে কিছু আয়াত। তাওহীদ রুবুবিয়্যার সংজ্ঞা অনেকেই অনেক রকম করেছেন, তো আমার কাছে মোটামুটিভাবে যে সংজ্ঞাটা খুবই ভালো লেগেছে সেটা হলো শেখ সালেহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর সংজ্ঞা। ইনশাআল্লাহ আমরা তার সেই সংজ্ঞাটা আমরা বলবো, আরবি ইবারত পড়ব এবং তার ব্যাখ্যা আমরা করব। তিনি তাওহীদ রুবুবিয়্যার সংজ্ঞা বলতে কি বলেছেন, ফাহুয়া ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল খালকি ওয়াল মুলকি ওয়া তাদবীরি। তাওহীদ রুবুবিয়্যাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে একক সাব্যস্ত করা, বিল খালকি সৃষ্টির ক্ষেত্রে, ওয়াল মুলকি ক্ষমতার ক্ষেত্রে, বাদশাহিত্যের ক্ষেত্রে, ওয়া তাদবীরি এবং পরিচালনার ক্ষেত্রে। তিনটি জিনিসের সাথে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে একক সাব্যস্ত করেছেন। আপনি যদি তাওহীদ রুবুবিয়্যার সংজ্ঞা করতে যান, বিস্তারিত অনেক লম্বা লম্বা সংজ্ঞা হতে পারে, কিন্তু এই যে তিনটি জিনিসের সাথে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে একক সাব্যস্ত করেছেন, এর মধ্যে সব কিছু রুবুবিয়্যাতের যত কিছু থাকে, আলোচনা থাকে, যত পর্যায় থাকে, দিক থাকে, যত ক্ষেত্র থাকে, সব এর মধ্যে চলে আসবে। যখন আমরা বিস্তারিত আলোচনা করব বা এই সম্পর্কে কিছু আয়াতগুলো আপনি বুঝতে পারবেন। তো তিনি কি বলেছেন সংজ্ঞা, হুয়া ইফরাদুল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনকে একক সাব্যস্ত করা কোন কোন ক্ষেত্রে, বিল খালকি সৃষ্টির ক্ষেত্রে, ওয়াল মুলকি ক্ষমতার ক্ষেত্রে, ওয়া তাদবীরি এবং পরিচালনার ক্ষেত্রে। প্রথম নম্বর কি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি একাই সৃষ্টিকর্তা, তিনি ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই। পৃথিবীতে যা কিছু আছে ছোট থেকে বড় সব কিছুর স্রষ্টা একমাত্র কি আল্লাহ রাব্বুল আলামিন। আসুন আমরা এই সম্পর্কে কয়েকটি আয়াত শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর সৃষ্টিকর্তা। আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীতে আকাশে যা কিছু রয়েছে সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র কে, আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আরও বলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া কি আর কোনো স্রষ্টা রয়েছে? আল্লাহ ছাড়া কি আর কোনো স্রষ্টা রয়েছে? তো তিনি নিজেই বলছেন যে আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নেই। এবং আমরা আরও কয়েকটি আয়াত দেখে নিই এ সম্পর্কে। তিনি বলেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। হে নবী, আপনি বলুন, লিমানিল আরদু ওয়া মান ফিহা, জমিনে এবং এতে যা কিছু রয়েছে, জমিনে এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে এগুলি কার? ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো তো বলো।
সায়াকুলুনা লিল্লাহ, তো কাফির মুশরিকরা এক বাক্যে এটা বলবে এটা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের। কুল আফালা তাযাক্কারুন, আপনি বলে দিন তাহলে তোমরা নসিহত উপদেশ কেন গ্রহণ করো না? তারপরে তিনি আবার বলছেন কুল মার রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম, হে নবী আপনি বলে দিন সপ্ত আকাশের এবং মহান আরশের প্রতিপালক রবকে। তারা বলবে লিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের। কুল আফালা তাত্তাকুন, আপনি বলুন তাহলে তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? এইভাবে কোরআনে মাজিদের একাধিক জায়গায় আপনি দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেখানে বলতে চেয়েছেন যে পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহকে বাদ দিয়ে সব কিছুর একমাত্র স্রষ্টা হলো আল্লাহ রাব্বুল আলামিন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আপনি যাই বলুন না কেন, সব কিছু সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ছাড়া কোনো কিছুকে অন্য কেউ আর সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, দুনিয়াতে অনেকেই রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে, অন্যের পূজা অর্চনা করে। আল্লাহ তাদেরকে বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই তোমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে ডাকো লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহ, তারা সকলেই মিলে যদি একত্রিত হয়ে একটা মশা একটা মাছি সৃষ্টি করতে চায় পারবেই না। সৃষ্টি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন, তিনি ছাড়া আর কেউ করতে পারেন না। তো আমাদেরকে কি ভাবতে হবে যে পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় ইবনে উসাইমিন তিনি বলেছেন ওয়া ইফরাদুল্লাহ তাআলা বিল মুলকি, ক্ষমতার ক্ষেত্রে, সামর্থ্যের ক্ষেত্রে, বাদশাহিত্বের ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সাব্যস্ত করা, অর্থাৎ সমস্ত বাদশাহদের বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, হে নবী আপনি বলে দিন প্রত্যেক জিনিসের ক্ষমতা কর্তৃত্ব এটা কার হাতে রয়েছে। ওয়া হুয়া ইউজিরু, তিনি মানুষকে আশ্রয় দেন, ওয়া হুয়া লা ইউজারু আলাইহি, এবং আল্লাহর বিপক্ষে কেউ কাউকে আশ্রয় দিতে পারেন না। তারা বলবে সায়াকুলুনা লিল্লাহ, এই বাদশাহিত্ব এই ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে বাদশাহিত্ব, কর্তৃত্ব, ক্ষমতা। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, মালিকিন নাস অর্থাৎ মানুষের মালিক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে সমস্ত ক্ষমতার ক্ষেত্রে, সমস্ত শক্তির ক্ষেত্রে, সামর্থ্যের ক্ষেত্রে, কর্তৃত্বের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক সাব্যস্ত করা। দুনিয়াতে অনেক বাদশা আপনি দেখতে পাবেন, কিন্তু তারা কিন্তু স্বয়ংসম্পূর্ণ কমপ্লিট বাদশা নন। তাদের কিছু ক্ষেত্র রয়েছে, সময় রয়েছে, নির্দিষ্ট সময়, ততক্ষণ তারা কিছু কাজ করতে পারে। কিছু মানুষের কিছু ক্ষমতার অধিকারী তারা হয়, কিন্তু কমপ্লিট পূর্ণ ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই সম্পর্কে অনেক আয়াত রয়েছে, আমরা এখানেই ক্ষান্ত করছি। ইনশাআল্লাহ বিস্তারিত আমরা পরবর্তী স্টেপে আলোচনা করা হবে। 3 নম্বর যেটা ছিল ইবনে উসাইমিন তিনি বলেছেন রুবুবিয়্যাতের সংজ্ঞায় হুয়া ইফরাদুল্লাহি তাআলা বিত্তাদবীরি, আল্লাহ রাব্বুল আলামিনকে তাদবীরের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক সাব্যস্ত করা। অর্থাৎ এই সারা বিশ্বকে পরিচালনা কে করছে, সারা বিশ্বকে নিয়ন্ত্রণ কে করছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আসুন এক্ষেত্রে আমরা একটি দলিল দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি এবং নির্দেশ, সৃষ্টি এবং নির্দেশ এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়া মা ইউদাব্বিরুল আমর, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কে আছেন যে এই পৃথিবীকে পরিচালনা করেন? এই যে আকাশ জমিন এবং এর মাঝে যা কিছু রয়েছে সব কিছুর পরিচালনা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে রাত দিনের পরিবর্তন, এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা যে এক একটা নির্দিষ্ট সময়ে আসে আবার অস্তমিত হয়, নিজ কক্ষে ঘোরে, এই সব কিছু কে পরিচালনা করছে? রাত দিন কে তৈরি করছে? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন। বর্ষার টাইমে বর্ষা, গ্রীষ্মের টাইমে গ্রীষ্ম, শীতের সময় শীত, এই যে একটা সিজন বাই সিজন চলে আসছে যার বিপরীত কিছুই হয় না, এই সব কিছু পরিচালনা কী করছে? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তাওহীদের রুবুবিয়্যাতের সংজ্ঞা আমরা আজকে জানলাম, সেটা কি যে আল্লাহ রাব্বুল আলামিনকে একক সাব্যস্ত করা 3টি ক্ষেত্রে।
এর বাইরে অনেক কিছু রয়েছে, সব কিছুকে এই তিনটি ক্ষেত্রের মধ্যে আপনি কি করতে পারবেন, একত্রিত করতে পারবেন। এর বাইরে কিছুই নেই। সেটা কি, আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টির ক্ষেত্রে আপনাকে এক বলে মানতে হবে। তিনি ছাড়া কোনো স্রষ্টা পৃথিবীতে আর কেউ নেই, সে যেই হোক না কেন, এমনকি নবী রসুল অথবা ফেরেশতা অথবা পীর ওয়ালি আউলিয়া বুজুর্গ, আপনি যাই বলেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে পৃথিবীতে আর কোনো স্রষ্টা নেই। এমনকি কিঞ্চিত পরিমাণে একটা মশা সৃষ্টি করার ক্ষমতা কারণ নেই। এটা এক। 2 নম্বর, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকবেন, সমস্ত পৃথিবীবাসীকে ডাকবেন, এসে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো আজকের বাদশাহিত্ব কার, আজকের ক্ষমতা কার, আজকের কর্তৃত্ব কার, এটা আল্লাহ বলবেন। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, পৃথিবীতে যারা খুবই ক্ষমতার দাপট দেখিয়েছো, অহংকার দেখিয়েছো, তারা আজকে কোথায়? আসো আমার সামনে, আমার সামনে কিছু করে দেখাও। কোনো মানুষ কিচ্ছু পারবে না। সকলেই নতমস্তকে অবনত মস্তকে আল্লাহর সামনে তারা দণ্ডায়মান থাকবেন, কারণ চক্ষু উপরে উঠবে না। তো সেই দিনের ক্ষমতা, দুনিয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আর তৃতীয় বিষয়টা, সেটা হলো তাদবীর, পরিচালনাকারী, নিয়ন্ত্রণকারী, সব কিছুর দেখভালকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সব কিছুকে সুনিপুণভাবে, নিয়ন্ত্রিতভাবে তিনি সব কিছুকে পরিচালনা করেন। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাহ সম্পর্কে আজকে যে বিষয়গুলো জানলাম, আমাদেরকে এই বিষয়গুলো মানতে হবে। এবং এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী স্টেপে আরও অনেকগুলি আয়াত রয়েছে, সেগুলি আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা এখানেই আমাদের হালাকা শেষ করছি। আজকের হালাকা থেকে আমরা জানতে পারলাম রুবুবিয়্যাহর সংজ্ঞা কী এবং এই সম্পর্কিত কিছু আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন তোমাকেই একমাত্র রব হিসেবে মানতে পারি, বিশ্বাস করতে পারি এবং তোমারই একমাত্র আনুগত্য করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।